বাংলাদেশের সবচেয়ে অমূল্য রাষ্ট্রীয় রত্ন একটি হীরা, যেটি নাকি ১১৭ বছর ধরে রাষ্ট্রীয় ব্যাংকের ভল্টে তালাবদ্ধ। শেষ দেখা গেছে প্রায় ৪০ বছর আগে। কোনো ছবি নেই, কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নেই। তাহলে প্রশ্ন একটাই, ভল্টে যে পাথরটা আছে সেটাই কি আসল দরিয়া-ই-নূর? দরিয়া-ই-নূর ফার্সি শব্দ, অর্থ আলোর নদী বা আলোর সাগর। এটি একটি গোলাপি আভাযুক্ত টেবিল কাঠ হীরা। ওজন নিয়ে মতভেদ থাকলেও বাংলার দরিয়া-ই-নূর মূলত প্রায় ২৬ ক্যারেটের একটি হীরক খণ্ড, যার সঙ্গে যুক্ত ছিল আরও ১০টি ছোট হীরা। রাষ্ট্রীয় রত্ন হলেও দরিয়া-ই-নূর কখনোই জনগণের সামনে আসেনি। শেষবার ভল্ট খোলা হয়েছিল ১৯৮৫ সালে। সেই যাচাইয়ে নেই কোনো ছবি, নেই কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন। বর্তমান কর্মকর্তাদের অধিকাংশই স্বীকার করেন তারা নিজের চোখে কখনো এই হীরা দেখেননি। এই রহস্যের জবাব খুঁজতেই ২০২৪ সালের ২৯ মে গঠিত হয় ১১ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। কাজ ছিল সোনালী ব্যাংকের ভল্টে থাকা দরিয়া-ই-নূর সহ ১০৯ ধরনের রত্ন যাচাই করা। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও ভল্ট খোলা হয়নি, পরিদর্শন বাতিল হয়েছে, আর কোনো বৈঠকও হয়নি। নথিপত্র অনুযায়ী ভল্টে রয়েছে হীরার তারা, যেখানে বসানো ৯৬টি মুক্তা, পান্না ও হীরার বাজুবন্ধ, রোজ অব কর্সিকা নামে পরিচিত রুবি ও হীরার মাথার অলঙ্কার, হীরা খচিত তরবারি, সোনার বেল্ট, পাগড়ির অলঙ্কার, এমনকি একটি ক্ষুদ্র ম্যান্ডোলিন বাদ্যযন্ত্র। সবচেয়ে বড় প্রশ্ন, এই হীরার কোনো আধুনিক জেমোলজিক্যাল পরীক্ষা হয়নি। ক্যারেট কার্ড, বিশুদ্ধতা ও আন্তর্জাতিক সার্টিফিকেশন কিছুই নেই। তাহলে রাষ্ট্রীয় রত্ন হিসেবে স্বীকৃতির ভিত্তি কোথায়? বিশ্ব ইতিহাসে দরিয়া-ই-নূর নামে একাধিক হীরার উল্লেখ পাওয়া যায়। ইরানের কেন্দ্রীয় ব্যাংকে আছে ১৮২ ক্যারেটের বিখ্যাত দরিয়া-ই-নূর। আর বাংলার দরিয়া-ই-নূর ছিল আলাদা, ছোট, চ্যাপ্টা এবং ভিন্ন ইতিহাসের। মহারাজা রণজিৎ সিং, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লন্ডনের গ্রেট এক্সিবিশন, অবশেষে ১৮৫২ সালে ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। পরবর্তী সময়ে ঋণ বন্ধক আর সরকারের তত্ত্বাবধানে পড়ে যায় এই হীরা। ২০০৩, ২০১১, ২০১৬, ২০২২ বারবার কমিটি হয়েছে, প্রস্তাব এসেছে, কিন্তু ভল্ট খোলা হয়নি। আজ দরিয়া-ই-নূর আছে কিনা তা জানে না কেউ নিশ্চিতভাবে। যে রত্নকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে অমূল্য সম্পদ, তার কোনো ছবি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো স্বচ্ছতা নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, ভল্টে যা আছে সেটাই কি সত্যিকারের দরিয়া-ই-নূর? আপনি কি মনে করেন ভল্ট খুলে জনসমক্ষে আনা উচিত কিনা? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।